আমরা আরো একটি খুশির অনুষ্ঠান ওয়াদা মতো করতে চলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন এই খুশি আমাদের দুনিয়া ও আখিরাতে একরকম থাকে। দুনিয়ার খুশি আসল খুশি নয়, আসল খুশি আখিরাতের খুশি। আর সেই খুশিতে যেন আমরা ধন্য হতে পারি, তার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে কামনা করি। আজকে অনুষ্ঠান সম্পর্কে আপনারা অবগত নন, আপনারা জানেন যে আমরা আজকে কি ধরনের প্রতিযোগিতা ও প্রোগ্রাম করব। যদিও লোক সংখ্যা এখন কম, আসছে ধীরে ধীরে হয়তো লোক বাড়বে, এই জন্য প্রতিযোগিতা প্রোগ্রামটা একটু পিছিয়ে দিই। তার আগে যদি কেউ গজল পাঠ করতে আগ্রহী হন তাহলে প্রস্তুতি নেন। তার আগে সবার আগে কোরআন তেলাওয়াত করে শোনাবেন কে? আব্দুল্লাহ মোহাম্মদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙের পরিচয়। মিশে মানুষের গন্ধ
মিশে মাসন প্রীতি ক্রন্দন মিশে জীবনের রংধনু সাচরণ মিশে জীবনের রংধনু সাচরণ মিশে দুদিনের অভিনয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় মিশে ক্ষমতার দ্বন্দ্ব মিশে গান কবিতার ছন্দ মিশে ক্ষমতার দ্বন্দ্ব মিশে গান কবিতার ছন্দ মিশে অভিনয় নাটকের মঞ্চে মিশে অভিনয় নাটকের মঞ্চে মিশে জয় আর পরাজয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। যে বই থেকে প্রতিযোগিতা দেওয়া হয়েছিল সেই বইয়ের শুরুতে এই গজলটা লিপিবদ্ধ আছে। যারা মুখস্থ করতে চান তারা ওই বই থেকে মুখস্থ করতে পারেন। দুনিয়াদারিতে অনাসক্ত যদি হতে চান তাহলে এই শ্রেণীর গজল বা এই গজলের যে অর্থ সেই অর্থ হৃদয়ঙ্গম করে আপনি নিজেও আমল করতে পারেন। এখন আর কেউ গজল গাইতে আগ্রহী আছেন? আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোজখের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া মৌতে কাদায় না, দুনিয়াতে নৌকা দাইয়া মৌতে কাদায় না। আজরাইলা শিবে
মিল্লত আসেনি? মিল্লত আপনারা এতক্ষণ যে গজল শুনেন, এই গজলের মর্ম ধারণ করেছেন, দুনিয়াতে লোক কাঁদাইয়া মতে কাঁদাইও না। কথা বলা ঠিক? আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কাঁদিয়ে নাও, আখিরাতে কাঁদাইও না। কথা ঠিক? কি বলতে হবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমাকে দুনিয়াতেও কাঁদাইও না, আখিরাতেও কাঁদাইও না। অতএব গজলের মর্ম ঠিক নয়। ঠিক আছে? গজল অনেকে আমরা এরকম বাঁধিয়ে ফেলে, আর মুখস্থকারীরা মুখস্থ করে বলে থাকে, কিন্তু সবগুলোর অর্থ ঠিক না। দুনিয়াতেও আল্লাহ তুমি আমাকে কাঁদাবে না এবং আখিরাতেও কাঁদাবে না। বেঁচে থাকতেও কাঁদাবে না, মওতের সময়ও কাঁদাবে না। আমরা সবসময় সুখ চাই আল্লাহ, যে এক সময় দুঃখ, যত পারো এখন দুঃখ দিয়ে দাও, সেই সময় দুঃখ দিও না। না, এই কথা বলবেন না। বলবেন সব সময় সুখ দাও আল্লাহ, কোনো সময় আমাকে দুঃখ দিও না, কষ্ট দিও না। হ্যাঁ, আর কেউ আছেন গজল বলার মতো? নেই? তাহলে আমরা প্রোগ্রাম শুরু করছি। আনিস ভাই, আপনার একটা পুরস্কার আগেই থাকবে। এখানে প্রশ্ন করব, আগেকার মতোই হাত তুলে মানুষ হাত তুলবে, আপনি একজনকে এখতিয়ার করবেন, তারপরে তিনি উত্তর দেবেন, মুখে কেউ উত্তর দেবেন না। আনিস ভাই যাকে এখতিয়ার করবেন তিনিই তার উত্তর দেবেন। উত্তর সঠিক হলে একটি পুরস্কার। আগে বলছি, মুখ খুলবেন না, কেবল হাত তুলবেন। আনিস ভাই যাকে বলতে বলবেন এখানে আসুন, আপনার সামনে চলে আসুন, সামনে চলে আসুন, তাহলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সুবিধা হবে। সামনে চলে আসুন সবাই। আনিস ভাই চোখের সামনে চলে যান, চলে এসো তোমরা। আব্দুল্লাহ কি বলে ওকে, রেডি? শুরু করছি। প্রথমেই বললাম হাত তুলবেন, মুখ খুলবেন না। বিসমিল্লাহ। কিয়ামতের দিনে যখন আল্লাহ সুরের সিঙ্গারে ফুৎকার করবেন, তখন সমস্ত মানুষকে জীবিত করবেন। সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেছে, মারা গেছে, কেউ মাছের পেটে, কেউ বাঘের পেটে, কেউ মাটির মধ্যে মিশিয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা মানুষের একটা অংশকে নিয়ে, একটা অনুপরমাণ অংশকে নিয়ে জীবিত করবেন। মানুষের দেহে সেই অংশটা কি? আগে হাত তুলবেন, তারপরে উত্তর। কেউ মুখ খুলবেন না। বলুন। হ্যাঁ, বসুন। মানুষের দেহের অংশ রুহ না? কিসের? পাঁজরের না, ভালো করে বলেন। পিছনে তো পাঁজর হয় না, পাঁজর তো বুকে হয়। কিসের হাড্ডি? ভালো করে বলেন। পাঁজরের হাড্ডি নয়। বসুন। হ্যাঁ বলুন। মেরুদণ্ডের কোন হাড্ডিটা? মাঝখান থেকে না শেষ থেকে না উপর থেকে নিচে থেকে? বাস ফারুক ভাই বলেছে, কিন্তু মেরুদণ্ডটাকে পাঁজরে বলে ফেলেছে। আসেন মবরুক, আসেন একটা পুরস্কার মবরুক। ওকে, শুকরান শুকরান। কিয়ামত আসার আগে অনেক লক্ষণ আছে যে কিয়ামত আসবে। কিয়ামত আসার আগে তিনটে বড় বড় নিদর্শনের কথা বলুন। বড় বড় আলামত আছে তিনটে। কিয়ামত আসার আগে সেই আলামত ঘটবে, তবে কিয়ামত হবে। তিনটে আলামতের কথা, তিনটে নিদর্শনের কথা বলুন। হাত তুলুন আগে। হ্যাঁ, না এটা তো ছোট খাটো বললাম না। বড় 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 নিদর্শন। হ্যাঁ, এটা বিরাট। হ্যাঁ,
এটা তো কাছের নিয়ে ঘোরা না, এটা অনেক দূরে রয়ে গেল। কাছের হতে হবে, খুব বড় হতে হবে, যেমন এই সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এমন থেকে আগুন আর আকাশ ভেঙে পড়বে। এটা তো কিয়ামত হয়ে গেলে, কিয়ামতের আগে, আকাশ ভাঙার আগে কি হবে? হ্যাঁ, ভূমিকম্প। আর হ্যাঁ, সূর্য পশ্চিম থেকে উঠবে। আর একটা বলো।